আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, হয়তো পড়াশোনার চাপের মধ্যে আছেন, হয়তো ব্যবসার দুশ্চিন্তায় আছেন, কিংবা জীবনের কোনো কঠিন সময় পার করছেন। আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা কথা বলবো একটি শক্তিশালী বিষয় নিয়ে, নিজের শক্তিতে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। জীবনে আমরা সবাই বড় কিছু করতে চাই। কেউ সফল ব্যবসায়ী হতে চাই, কেউ ভালো চাকরি পেতে চাই, কেউ পরিবারকে সুখী রাখতে চাই। কিন্তু এই চাওয়ার মাঝখানে সবচেয়ে বড় বাধা কি জানেন? আমাদের নিজের সন্দেহ। আমরা নিজেরাই নিজের উপর বিশ্বাস রাখতে পারি না। আমরা ভাবি, আমি কি পারবো? আমার দ্বারা কি হবে? আমি তো সাধারণ একজন মানুষ। কিন্তু ইতিহাস আমাদের কি শেখায়? ইতিহাস শেখায় পৃথিবীর বড় বড় মানুষরাও একসময় খুব সাধারণ ছিলেন। ছোট্ট এক জেলে পরিবারের ছেলে APJ আব্দুল কালাম নিজের শক্তিতে বিশ্বাস রেখে হয়ে উঠেছিলেন ভারতের রাষ্ট্রপতি এবং একজন মহান বিজ্ঞানী। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি থেমে যাননি। নিজের উপর বিশ্বাস রেখে আবার ফিরে এসে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন। এই উদাহরণগুলো আমাদের একটি কথাই শেখায়, আপনি কোথা থেকে শুরু করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের উপর কতটা বিশ্বাস রাখছেন। নিজের শক্তিতে বিশ্বাস মানে অহংকার করা নয়। এর মানে হলো আপনি জানেন যে আপনার মধ্যেও সম্ভাবনা আছে। হয়তো আজ আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা হলো শেখার একটি ধাপ। যখন একটি শিশু হাঁটতে শেখে, সে কতবার পড়ে যায়? অসংখ্যবার। কিন্তু সে কি থেমে যায়? না, কারণ তার ভেতরে এক ধরনের স্বাভাবিক বিশ্বাস থাকে, আমি পারব। আমাদের জীবনে সমস্যা আসবেই। অর্থের সমস্যা, সম্পর্কের সমস্যা, পড়াশোনার সমস্যা, মানসিক চাপ, সব কিছু মিলিয়ে আমরা কখনো কখনো ভেঙে পড়ি। তখন আমাদের মনে হয় সব কিছু শেষ। কিন্তু সত্যি কি সব কিছু শেষ? না, আসলে সেই সময়টাই হলো আমাদের শক্তি পরীক্ষা করার সময়। আপনি যদি সেই মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশ্বাস একটি অভ্যাস। আপনি প্রতিদিন নিজেকে কি বলছেন সেটাই আপনার ভবিষ্যৎ করে দেয়। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি পারবো না, আমি দুর্বল, আমি ব্যর্থ, তাহলে আপনার মন সেই কথাগুলোকে সত্যি বানিয়ে দেবে। আর যদি প্রতিদিন বলেন, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি একদিন সফল হব, তাহলে আপনার মন সেই দিকেই কাজ করবে। আপনি যদি একজন ছাত্র হন, মনে রাখবেন পরীক্ষার নম্বরই আপনার পুরো পরিচয় নয়। আজ খারাপ ফল করেছেন মানে আপনি খারাপ নন। হয়তো আপনার পড়ার পদ্ধতি বদলাতে হবে, হয়তো আপনাকে আরও মনোযোগী হতে হবে। কিন্তু কখনোই নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা এখনও আপনি পুরোপুরি আবিষ্কার করেননি। আপনি যদি ব্যবসা করেন, তাহলে জানেন যে লাভ লোকসান জীবনের অংশ। একবার ক্ষতি হলেই যদি আপনি ভেঙে পড়েন, তাহলে কখনো বড় হতে পারবেন না। বড় ব্যবসায়ীরা বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থামেননি, কারণ তারা জানতেন প্রতিটি ব্যর্থতা তাদের আরও শক্ত করে তুলছে। এই জায়গায় আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কিভাবে কম ইনভেস্টমেন্টে মাসে ভালো আয় শুরু করা যায়, কিভাবে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হওয়া যায়। সেই কারণেই আমি একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছি, যেখানে আমি নিয়মিতভাবে কম ইনভেস্টমেন্টে শুরু করা যায় এমন কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া, অনলাইন আর্নিং গাইডলাইন, ছোট ব্যবসার মডেল এবং ধাপে ধাপে কাজ করার পরিকল্পনা শেয়ার করি। আপনি যদি সত্যিই নিজের শক্তিতে বিশ্বাস রেখে আয়ের নতুন পথ খুঁজতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। সেখানে যারা যুক্ত আছেন, তারা নিয়মিত আপডেট পাচ্ছেন এবং ধীরে ধীরে নিজের স্কিল ব্যবহার করে মাসিক ভালো একটি ইনকামের দিকে এগোচ্ছেন। তবে মনে রাখবেন, শুধু জয়েন করলেই হবে না, কাজ করতে হবে, শিখতে হবে, ধারাবাহিক থাকতে হবে। কারণ কোনো আয়ই রাতারাতি তৈরি হয় না, তৈরি হয় পরিকল্পনা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে। আবার মূল কথায় ফিরে আসি। নিজের শক্তিতে বিশ্বাস রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের তুলনা অন্যের সঙ্গে না করা। সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের সাফল্য দেখি, মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আপনি জানেন না পর্দার আড়ালে তারা কত সংগ্রাম করেছে। আপনি শুধু তাদের ফলাফল দেখছেন, তাদের পরিশ্রম দেখছেন না। তাই নিজের পথ নিজে তৈরি করুন, আপনার যাত্রা আপনার মতোই হবে। একটি ছোট্ট গল্প বলি। এক গ্রামে দুই বন্ধু ছিল। একজন সবসময় বলতো, আমি পারবো, আমি চেষ্টা করব। আরেকজন সবসময় বলতো, আমার দ্বারা কিছু হবে না। সময়ের সঙ্গে দেখা গেল যে বন্ধু নিজের উপর বিশ্বাস রেখেছিল, সে ধীরে ধীরে উন্নতি করল, আর যে সবসময় নিজেকে ছোট ভাবত, সে একই জায়গায় রয়ে গেল। পার্থক্যটা ছিল চিন্তায়। আপনার চিন্তা আপনার জীবন তৈরি করে। যদি আপনি নিজের শক্তিকে বিশ্বাস করেন, তাহলে আপনার কাজেও সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে।
আপনি নতুন সুযোগ নিতে সাহস পাবেন, আপনি ভুল করতে ভয় পাবেন না, কারণ আপনি জানবেন ভুল থেকে শেখা যায়। কখনো কখনো আমরা অন্যের কথায় ভেঙে পড়ি। কেউ বলল তুমি পারবে না, কেউ বলল তোমার স্বপ্ন খুব বড়, কিন্তু মনে রাখবেন যারা নিজেরা স্বপ্ন দেখতে সাহস পায় না তারাই অন্যের স্বপ্নকে ছোট করে। তাই অন্যের নেতিবাচক কথা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হলে 3টি জিনিস খুব জরুরি। প্রথমত নিয়মিত চেষ্টা, দ্বিতীয়ত ধৈর্য, তৃতীয়ত ইতিবাচক মানসিকতা। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যান, একদিন বড় পরিবর্তন দেখতে পাবেন। রাতারাতি কেউ সফল হয় না, সময় লাগে, কিন্তু যারা লেগে থাকে তারাই জেতে। প্রতিদিন কিছু সময় নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, লিখে ফেলুন আপনি কি হতে চান, কেন হতে চান, আপনার শক্তি কোথায়, আপনার দুর্বলতা কোথায়। যখন আপনি নিজেকে বুঝবেন তখন নিজের ওপর বিশ্বাস আরও দৃঢ় হবে। মনে রাখবেন পৃথিবী সব সময় আপনাকে পরীক্ষা করবে, কখনো সুযোগ দিয়ে, কখনো চ্যালেঞ্জ দিয়ে। কিন্তু আপনি যদি নিজের শক্তিতে বিশ্বাস রাখেন তাহলে কোনো বাধাই আপনাকে চিরদিন থামিয়ে রাখতে পারবে না। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আবার দাঁড়াবেন। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আমি আর নিজেকে ছোট করে দেখব না। আমি আমার স্বপ্নকে গুরুত্ব দেব। আমি ব্যর্থতাকে ভয় পাব না। আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করব, কারণ আমি জানি আমার ভেতরেও অসীম সম্ভাবনা আছে। শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান এবং কম ইনভেস্টমেন্টে মাসিক ভালো আয়ের বাস্তব পথ জানতে চান, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হন। সেখানে নিয়মিত গাইডলাইন পাবেন এবং ধাপে ধাপে এগোনোর সুযোগ পাবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও অনুপ্রাণিত করে এমন শক্তিশালী এবং উপকারী কন্টেন্ট তৈরি করতে। ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য। নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, স্বপ্নকে আঁকড়ে ধরুন এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন আপনার লক্ষ্যের পথে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।